সকালবেলা উঠেই সমস্ত ঘরের কাজ করে নিয়েছি, রান্নাবান্নাও করে নিয়েছি। তোমাদের দাদা ভাই অফিসে খেয়ে বেরিয়ে গেছে, মেয়েও খাওয়া দাওয়া করে কলেজে বেরিয়ে গেছে। এইবার আমি বেরিয়ে পড়লাম আমার নিজস্ব কাজ নিয়ে। এখন আছি আমি ব্যারাকপুর, তাই টোটোতে উঠে পড়লাম। আমি যাব ব্যারাকপুর স্টেশনে, সেখানে কিছু কাজ আছে, সেগুলো করে নিয়ে আর কিছু কেনাকাটি করব, করে নিয়ে আমি যাব গড়িয়া। তো আমি নামবো এখানে লোকাল ট্রেনে করে, যে কোনো ট্রেন, রানাঘাট বা নৈহাটি লোকাল, আরও যেগুলো আছে কল্যাণী সীমান্ত, যাই পাই একটাতে উঠবো, উঠে নামবো হচ্ছে দমদম। শিয়ালদা নামলেও হয়, কোনো অসুবিধা নেই। দেখো আমি ব্যারাকপুর স্টেশনে এসে গেছি, এখন একটা লোকাল ট্রেনের টিকিট কাটতে হবে। তো মোটামুটি টিকিট কাউন্টার ফাঁকাই রয়েছে। রিতার খুঁটিনাটিতে সকলকে অনেক অনেক স্বাগত। আশা করি তোমরা ভালো আছো, সুস্থ আছো। আমিও তোমাদের ভালোবাসায় খুবই ভালো আছি। তাই দেখো লোকাল ট্রেনের অপেক্ষা করছি। তো এটা পুরো সামনে দিয়ে ট্রেনটা বেরিয়ে গেল, উঠতে পারলাম না, কারণ আমি ওভারব্রিজ দিয়ে নামতে নামতে ট্রেনটা বেরিয়ে গেল। যাক, আমার অত চাপ নেই, আস্তে ধীরেই যাব, যেই ট্রেন ফাঁকা থাকে সেই ট্রেনেই যাব। দেখো আমি নেমে পড়লাম দমদমে, কল্যাণী সীমান্ত করে এসে দমদমে নেমে পড়লাম। এখন দেখো মেট্রো যাওয়ার জন্য আমি সাবওয়েতে চলে এলাম। মেট্রোটা আছে বলে অনেকটা নর্থ কলকাতার সঙ্গে সাউথ কলকাতার একটা বেশ ভালো যোগসূত্র হয়েছে। আমার কোনো অসুবিধাই হয় না, প্রায় দুদিন ছাড়া ছাড়াই আমি ব্যারাকপুর চলে যাই, কোনো অসুবিধা হয় না। দেখো আমি চলে এলাম গড়িয়াতে, আর গড়িয়া মার্কেটে এসে দেখছি 25শে ডিসেম্বরের সমস্ত কিছু দোকানে ঝুলছে, খুব ভালো লাগছে দেখতে, চারিদিকে কালারফুল জিনিস, বেশ মজা লাগছে। আর বাচ্চারা কিছু কিছু মাদের সঙ্গে বাচ্চারা এসে তারাও বায়না করছে দেখো সমস্ত জিনিস কিনে দেওয়ার জন্য। তা আমি সেগুলো একটু দেখলাম, আর দোকানগুলো এত কালারফুল লাগছে, ভীষণ ভালো লাগছে দেখতে। আমার গড়িয়াতে কিছু কাজ আছে, সমস্ত কাজ সেরে আমি এবার যাব বাড়ির দিকে। আমাকে এখানে গড়িয়া থেকে আবার বাসে উঠতে হবে, তো বাসের জন্য অপেক্ষা করছি, কোন বাসে যাই দেখা যাক। আমাদের এখান থেকে বেশি দূর নয় বাড়ি। ব্লগটা আজকে এখানেই শেষ করলাম। ব্লগটা তোমাদের কাছে কেমন লাগলো কমেন্ট করে জানিও। আবার নতুন ব্লগে দেখা হবে। টাটা।